তো আমি এসেছি আমার মামার বাড়িতে। তো ব্যাঙ্গালোর চলে আসার ঠিক 2 দিন আগে মামা বাড়ি গেছিলাম। এই যে মামার ছোট মেয়ে, আর এই যে সামনে চলে গেল সে হচ্ছে আমার মাসি, আমার মামার ছোট মেয়ে রিয়া। আর এই যে দাঁড়িয়েছে ও আমার হচ্ছে মাসির একমাত্র মেয়ে শ্রাবণী। এই যে মামি এখানে চা করছে, আর লুচিও মাখিয়ে ময়দাও মাখিয়ে ফেলেছিল। তো মামিকে বললাম মামি মা খাও না, বাড়ি চলে যাবো এক্ষুনি। তো যে মাসি এখানে দাঁড়িয়ে আছে, কথা টথা বলছি। আচ্ছা, মামা এখানে গেছে রাউতারা সিঙ্গারা আরও মিষ্টি টিষ্টি আনতে। এই যে দেখো, এই যে পেছনে মামা বাড়ির পুকুর দেখতে পাচ্ছ, পুকুরে মাছ পুরো কিলকিল করছে, মানে টপ 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 করছে। পাশে একটা বাড়ি হয়ে গেছে, প্রথম দেখলাম এই বাড়ি কিন্তু এখানে ছিল না। তো যাই হোক, অনেক কিছুই চেঞ্জ হয়েছে। মামার ঘরে এসে দেখলাম সব পাশাপাশি সব বাড়ি টাড়ি হয়ে গেছে। আর এখানে আমার মাসি দাঁড়িয়ে আছে, চা প্রায় রেডি হয়ে গেছে। আমি খুব একটা চা খাই না, ওই জন্য বড়মশাইয়ের জন্য চা করছে। মামিও একটু চা প্রেমী আছে, মামি সকালবেলা রাতের বেলা চা না খেলে হয় না। তো যাই হোক, এখানে এই যে তোমাদের বাবাই দা বসে বসে মোবাইল দেখছে, আর আমি মাসি ঘরের ভেতরে এদিক ওদিক ঘুরে দেখছি। এই যে মামির মেয়ে, মানে আমার মামার মেজো মেয়ে সুমি, সে স্কুল থেকে এসছে, দিয়ে মামার সাথে একটু খেলছিল। অনেক দিন পরে এলাম, আজকে বিয়ের 1 বছর পরে এসলাম, তারপর আবার মাঝখানে 3 বছর গেল, তারপরে এই যে এলাম। আসবো আসবো করে ওই যে আসা হয় না। তো মামা অসুস্থ ছিল, এলাম আমার সাথে। যে মাসি, আমাদের মামার বাড়ির পাশেই মাসির বাড়ি। এই যে হচ্ছে আমাদের ঝুনা মাসি, আমার মামুর ঘর। আমার মায়ের 4 বোন, মা হচ্ছে বড়, তারপরে বড় মাসি, তারপরে ঝুনা মাসি, তারপরে ছোট মাসি। যে ছোট মাসির ছেলে, তার ভাই দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমার ছোট মাসির ছেলে। যাই হোক, মাসিকে বললাম মাসি পাড়া দেখিনি, পাড়া ঘুরে আসি চলো। অনেক দিন কবে আর আসবো ঠিক নেই। এই যে মামার ঘরের পাশ দিয়ে যাচ্ছি। পাড়া মানে ওই যে মামার ঘরের পাশে একজন নিরঞ্জন মামা বলে থাকে, তার 5-6 ভাই, তাদের সব পরপর ঘর হয়েছে। ওই জন্য একটু ঘুরতে এলাম। আগে যখন ছোট থাকতাম কত আসতাম তাদের ঘরে, এদের ঘরে, সবার ঘরে খেলাখেলি, দৌড়াদৌড়ি, আসতাম, খেতাম। তো যাই হোক, এখন সেই সব মানুষগুলো এই যে দাঁড়িয়েছে, একজন মামি হয়। এই যে মাসি এখানে বলে যাচ্ছে যে পাড়ায় ঘুরতে আসছে, দেখতে আসছে তখনকার ঘর বাড়ি কীরকম হয়েছে। তো যাই হোক, এই যে এক এক করে ঘর বাড়ি দেখাচ্ছে। এই ঘরগুলো আগে ছিল না জানেন তো। আগে যখন আমরা আসতাম, মানে প্রত্যেকের ঘর মাটির ঘর ছিল, প্রত্যেকের ঘর। আর এখানকার আওতারের একটা ফেমাস ছিল, সবাই মুড়ি ভাজতো, মুড়ি আর চনা। কারা কারা চনা খেয়েছো আমাকে অবশ্যই জানিও, চনা খেতে ভালো লাগে। কিন্তু ওই যে গাছের যে মানে তাজা চনা, তোমরা দেখেছো কিনা বলতে পারবো না, আমার যদি কোনো সৌভাগ্য আমি দেখাবো। তো এই রাউতারার সাইডে না, এদিকে আমার মামা টামার ঘরে ঘরে আগে আমার দাদু টাদু মুড়ি টুড়ি ভাজতো, এখনও মুড়ি ভাজে অনেক লোকের ঘরে। তো মাসিকে বলে মাসি আর যাবো না বেশি দূরে, কাছাকাছি 2-3টা ঘর থেকেই চলে আসবো। এই জন্য মাসি সবার ঘর দেখাচ্ছে এক একে করে। এই যে এই হচ্ছে আমাদের একজন দিদা বলতে পারো, বয়স হয়ে গেছে। আগে যখন উনি হাঁটাচলা করতো, দিদার দেবর তখন আলাদাই রূপ ছিল, এখন বয়স হয়ে গেছে দেখো, চোখে খুব একটা দেখতে পায় না বলছে। সময়ের সাথে সব কিছু যেন কেমন সব চেঞ্জ হয়ে যায়। এই যে মাম্মা, এবার আমি খাবো। এখানে চলে এলাম আবার, তো সন্ধ্যা হয়ে এসছে। এখানে মামা এলো, এই যে আমার ছোট মামা, সিঙ্গারা মিষ্টি মোয়া টোয়া নিয়ে এসছে, দিয়ে এদিকে বলে যাচ্ছে পূজা এসছে, বলে ভিডিও করছে, এটাও বলছে মামা। যাই হোক, পান নিয়ে এসছে যেমন বুঝলো। আর আমরা এখানে মিটখানে টাইম পেয়েছিলাম, সেলফি তুলছিলাম। আর এখানে এই যে মামা নিয়ে এসেছিল সিঙ্গারা, মামনি দিলা, আরেকটা কিসি দিলে, আরেকটা কিসি দিলে।
সে একবার ইস্যু রিয়া ডাকতো রিয়া ডাকতো হ্যাঁ জয়নব যাবে না বুঝতে পেরেছি চলে যাবো না এটা রাউতার ডাল এই যে দেখো মোয়াগুলো। এরপরে আমি খাচ্ছি, ভাই সেটা ভিডিও করছে আর বলছিল মানে আমি না খুব একটা মিষ্টি প্রেমী না, কিন্তু ওই মাঝে সাঝে খাই। তো যাই হোক, এবার ভাই খাচ্ছিল, এবারে বাড়ি চলে যাওয়ার পালা, সন্ধ্যা হয়ে এসছে, এই বাচ্চাকে নিয়ে যেতে হবে।